বসন্ত এসে গেছে। বসন্তর এই উৎসবে আমরা রঙের খেলায় মেতে উঠব সবাই। যেমন রাধাকৃষ্ণ মেতে ওঠে, ঠিক ওভাবে আমরা রং খেলবো খুব সাবধানে, খুব সতর্কভাবে। আজ হোলি, হোলির দিনে সবাইকে শুভেচ্ছা। সারা বছর তো আমরা ভালো মন্দ খাই, কিন্তু হোলির দিনে কিন্তু নন্দগোপালকে বেশ ভালো মন্দই খেতে দিতে হয়। কিন্তু সময়ের অভাবের জন্য আমরা ঝটপট আজকে কিছু করে নেব আমাদের নন্দগোপালের জন্য। কি করব জানো? করব হচ্ছে প্রেসারে মিষ্টান্ন। তাহলে দেখে নাও তোমরা তাড়াতাড়ি কিভাবে তোমাদের সব কাজ সেরে যাবে দোল খেলতে। আর আমরা প্রেসারে মিষ্টান্ন বানানোর জন্য, পায়েস বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে এখানে গোবিন্দভোগের চাল, আর নিয়েছি হচ্ছে দুধ, আর এটা নিয়েছি হচ্ছে চিনি। দেখো আর কি কি লাগবে। নিয়েছি হচ্ছে দুটো তেজপাতা, আর একটু এলাচ, ঘি, তোমার কিশমিশ, আর হচ্ছে কাজু বাদাম, আর নিয়েছি সামান্য একটু কনডেন্স মিল্ক, আর সাথে নিয়েছি একটা নিরামিষ প্রেসার কুকার। দেখো আমি প্রথমে একটা নিরামিষ প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে হাতে করে কিছুটা ঘি নিয়ে প্রেসার কুকারের চারিদিকে মাখাবো। কারণ কেন জানো? যাতে চাল বা দুধ এর মধ্যে লেগে না যেতে পারে। এবার দেখো গোবিন্দভোগের চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নেব। এবার ঘি মাখানো চালটা ঘি মাখানো প্রেসার কুকারটার মধ্যে আমি দিয়ে দেবো। দেখো প্রেসার কুকারের মধ্যে চাল দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু এর মধ্যে নুন দেব, দিয়ে এর মধ্যে কিছুটা জল দেব। ঠিক চালগুলো ডুবে থাকবে, তার ওপর দিয়ে এক কড় জলটা দিতে হবে। এক কড় জল এরকম, দেখো আমি আঙ্গুলে দেখাচ্ছি, ঠিক এইরকম ভাবে দিতে হবে জলটা। চালগুলো ডুবে থাকবে, তার এক কড় ওপর দিয়ে চালটার মধ্যে জলটা দিতে হবে। এবার দেওয়া পুরো রেডি। এবার গ্যাস ধরিয়ে প্রেসার কুকারটা আমি বসিয়ে দিলাম। এবার ঠিক গুনে গুনে দুটো সিটি দিয়ে আমি এটাকে বন্ধ করে, দেখো আমার দুটো সিটি পড়ে গেছে। এইবার আমি প্রেসার কুকারটাকে খুলে নিয়ে দেখব কি অবস্থা। হাওয়াটা বার করে নিলাম। এবার এটা আমি খুলে নিয়ে দেখব। এই দেখো, দেখো পুরো চাল আমার সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। ঠিক এইভাবেই সিদ্ধটা করবে। আবার গ্যাসটা ধরিয়ে নেব। ধরিয়ে নিয়ে আমি দুধটা জাল দিয়ে পুরো ঠান্ডা করে রেখেছি। এবার দেখো সেই দুধটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমার যতটুক দুধ লাগবে ততটুকুই আমি দিয়ে দিলাম। এবার একটা হাতা দিয়ে চালটা দুধটা একসাথে মিশিয়ে দিলাম। দেখো আমার দুধটা হালকা ফুটছে। এর মধ্যে দিয়ে দেবো কটা এলাচের দানা আর একটা তেজপাতা মাঝখান দিয়ে কাটা। দেখো আমার চাল আর দুধ পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি। ঠিক যার যতটুক চিনি লাগবে সে ঠিক ততটুকুই চিনি দেবে। আমার এতটুক লাগলো তাই আমি এতটুকুই দিলাম এর মধ্যে। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আর কাজু বাদাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার হাতা দিয়ে নাড়িয়ে দিলাম। দেখো আমাদের পায়েস পুরো রেডি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কনডেন্স মিল্ক, কারণ একটু স্বাদটা খুব ভালো হবে। দিয়ে এবার একটা হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে দেখো আমার প্রেসারে মিষ্টান্ন পুরো রেডি হয়ে গেছে। দেখে বলবে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। বড়দের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।